তারেক, এক সপ্তাহ পার হয়েছে বিশ্বকাপের, এখন পর্যন্ত কোন টিমটাকে বেস্ট শেপে মনে হচ্ছে আর কোন টিমটাকে মনে হচ্ছে ভেরি মাচ আউট অফ শেপ? ম্যাচটা কিন্তু আমরা গতকাল দেখে ফেলেছি, ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া এখন পর্যন্ত সবচেয়ে জমাট ম্যাচ বলা যায়। এবং টমাস টুখেল এবারের ইংল্যান্ড দলটাকে তিনি যেভাবে তৈরি করেছেন, নিঃসন্দেহে এবারে বিশ্বকাপে ইংলিশ ভক্ত যারা তারা কিন্তু আশা করতেই পারে। নিশ্চয়ই আপনি ওই বিষয়ে একমত হবেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে শুধু ৪-২ গোলের যে জয়, শুধু জয় না, মাঠের পারফরম্যান্স, কৌশল সবকিছুতেই হ্যারি কেইন তার উড়ন্ত ফর্মে আছেন। তবে সবচেয়ে বেশি হতাশ করেছে নিঃসন্দেহে পর্তুগাল। তাদের এখন এই টিমটা ওয়ার্ল্ড বেস্ট টিম বলা যায়। মিডফিল্ড, ডিফেন্স, অ্যাটাকিং বা উইং, ২ ফুল ব্যাক সবকিছু মিলে পিএসজির হয়ে আ উম বর্তমান চ্যাম্পিয়ন তারা, টানা ২ বারের উয়েফা চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন। সেই দলের গুরুত্বপূর্ণ ২ সদস্য, ২ উইং, ২ মিডফিল্ড, রোনালদো নিজে আছেন। কিন্তু কেন জানি মনে হয়েছে পর্তুগাল সেই প্রত্যাশার একদম ছিটেফোঁটাও কিন্তু তারা করতে পারেনি। একইভাবে যদি আপনি আর্জেন্টিনার কথা বলেন, আর্জেন্টিনা ম্যাচটা জিতেছে ৩-০ গোলে। মেসি একদম একেবারেই মানে মেসি ম্যাজিকে জিতেছে। এর বাদে যদি আপনি আর্জেন্টিনা টিমকে নিয়ে বলেন, সেখানে কিন্তু অনেক শঙ্কার জায়গা আছে। বিশেষ করে ডিফেন্সে তাগলিয়াফিকো তিনি অনুশীলনে ফিরেছেন। কিন্তু তিনি পুরোপুরি কতটা সার্ভিস দিতে পারবেন, মেদিনা যদি কোনো কারণে ইনজুরিতে পড়েন, সেটাও কিন্তু সংশয়ের কারণ হবে। এবং এখন পর্যন্ত আর্জেন্টিনার সবচেয়ে ভালো দিক হচ্ছে মেসির সেরা ফর্ম, এবং মিডফিল্ডে রদ্রিগো ডি পল, ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ তাদের যে সার্ভিস, বিশেষ করে আলমাদাকে দিয়ে ট্রাই করা হয়েছিল উইং-এ, সেখানে তিনি কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে কমপ্যাক্ট আমার কাছে যেটা মনে হয়েছে যে ইংলিশ টিমটাকে এবার কিন্তু, ইংল্যান্ড দলটাকে এবার মনে হচ্ছে যে এবার হয়তো তারা কিছু করতে পারে। এবং ফ্রান্সের কথা, ফ্রান্সকে তো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তারা প্রথমার্ধটা সেনেগালের বিপক্ষে ভালো খেলেনি, কিন্তু দ্বিতীয়ার্ধে তারা ভালো করেছে। এবং ফ্রান্স, আর্জেন্টিনা এই দলগুলোকে বলেন এমবাপ্পে বা মেসির মতো প্লেয়াররা, তারা হয়তো একটা নির্দিষ্ট দিনে তারা পার্থক্য গড়ে দেন। তবে এই লম্বা রেসে ওয়ার্ল্ড কাপের সেখানে অবশ্যই টিমের শেপটা, যেটা আপনি বললেন যে সেই জায়গাটায় সেই শেপটা বা টিমটা কম্প্যাক্ট হওয়া, সেই জায়গাটায় হয়তো আমার কাছে মনে হচ্ছে যে ইংল্যান্ড কিছুটা হলেও এগিয়ে। আর যেটা নিয়ে একটু দুশ্চিন্তা আমার কাছে মনে হয় যে ফ্রান্সের এবং আর্জেন্টিনার আছে, এবং ব্রাজিল তো সেই জায়গাটায় স্ট্রাগল তারা অলরেডি করছে। এবং পর্তুগাল তাদের সেকেন্ড ম্যাচটা কতটা ঘুরে দাঁড়ায়, যাদের উপর এত ভরসা, ক্লাব ফুটবলে এত চমক, এত অর্জন, তারা কিভাবে নিজেদেরকে ২য় ম্যাচের জন্য প্রস্তুত করে, সেটি দেখার জন্য হয়তো অপেক্ষা করতে হবে। সামি? তারেক, সর্বশেষ প্রশ্ন করতে চাই কন্ডিশনটা নিয়ে, ওয়েদারটা নিয়ে। অনেকে বলছে ইউরোপিয়ান টিমগুলোর জন্য একটু হেক্টিক কাইন্ড অফ ওয়েদার, এশিয়ান টিমগুলো ভালো করছে, তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে এই ওয়েদারগুলোতে তারা অনেকাংশে অভ্যস্ত। আপনার মূল্যায়নটা জানতে চাই। নিঃসন্দেহে সামি, অতীত পরিসংখ্যানে কিন্তু বলছে এই উত্তর আমেরিকায় যতবার ওয়ার্ল্ড কাপ হয়েছে, এখানে কিন্তু ইউরোপীয় টিমরা কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি। তার একটা বড় কারণ নিঃসন্দেহে এই ওয়েদার। এবং এখানে আমরা নিউ ইয়র্কে প্রথমেই প্রচন্ড গরম পেয়েছিলাম, কানসাস সিটিতে কিছুটা কম, কিন্তু গরম কিন্তু ছিল। এবং আর্জেন্টিনার টিম তারা কিন্তু কুলিং রেস্ট করে তারা কিন্তু অনুশীলন করছে। নিঃসন্দেহে এটাও বলে দিচ্ছে সেই গরমটা তাদেরকে কতটা কাবু করছে। এবং যেহেতু এই লাতিন বা এই উত্তর আমেরিকার দেশগুলো এই ওয়েদারের সাথে তারা পরিচিত, তারা কিছুটা এখানে মানিয়ে নিতে পারছে বা তাদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছে। এবং আপনি যেটি বললেন যে এশিয়ার দেশগুলো, বিশেষ করে মিডল ইস্টে আপনি যদি দেখেন, এই ওয়েদার সবসময় থাকে। তারাও কিন্তু তাদের জন্য নতুন কিছু নয়। এশিয়ার বাকি দেশগুলো তারাও কিন্তু এই ওয়েদারের সাথে অভ্যস্ত। যেটা সমস্যা কিছুটা হলো হচ্ছে ইউরোপের দলগুলো, সেটা কিন্তু মাঠেও বোঝা যাচ্ছে। এবং এখানে এক সিটি থেকে আরেক সিটির ওয়েদারটা একটু ডিফারেন্ট। যেমন ডালাসে এসেছি, ডালাসকে বলে সবচেয়ে উষ্ণ শহর, এবং আমরা সেটি এসেই বুঝতে পেরেছি। আ এখানে যেমন আমি ব্যক্তিগতভাবে বলি, এখানে ব্লেজার পরার মতো সাহসটা আমি করতে পারিনি। কারণ এত গরম। এবং এই শহরে বেশ কিছু ম্যাচ আছে। আবার ডালাসের পার্শ্ববর্তী শহর হিউস্টন, সেখানে গরমটা আরো বেশি। কানসাসে আমরা কিছুটা কম পেয়েছি গরম। নিউ ইয়র্কে তাপমাত্রা অনেক বেশি। মেক্সিকোতে একই অবস্থা। তো এই ওয়েদারটা একটু হলেও পার্থক্য তৈরি করে দিচ্ছে দলগুলোর পারফরম্যান্স এ, এবং ইউরোপের দলগুলো সেই জায়গাটা কিছুটা হলেও তাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে। সামি? তারেক, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মুজদেবিন তারেক আমাদের সহকর্মী, আমাদের সঙ্গে যুক্ত